5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছরের মতো এবছরও পালিত হলো এই বিশেষ দিনটি। বৃহস্পতিবার পৌর প্রাথমিক ছাত্রছাত্রীদের নিয়ে এক র্যালির আয়োজন করা হয়। এদিনের র্যালিতে পা মিলিয়েছে পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় সহ কাউন্সিলর ও কর্মীবৃন্দরা। বিশ্ব পরিবেশ দিবস পালন করার ক্ষেত্রে সবচেয়ে পরিচিত প্রথাটি হল বৃক্ষরোপণ। বৃক্ষ হোক উপহার, গাছ লাগান, প্রাণ বাঁচান, এই বার্তায় ছড়িয়ে দিলেন শহরবাসীর মধ্যে। এদিন প্রায় 3000 গাছ বিলি করা হয় পথ চলতি মানুষদের মধ্যে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। নারুগোপাল মুখার্জি আজকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করছেন। প্রতি বছরের মতো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় বহরমপুরে। বৃহস্পতিবার পৌরসভা থেকে শুরু হয় এক বিরাট র্যালি। এদিনের এই র্যালিতে অংশগ্রহণ করেছে অসংখ্য পৌর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 1972 সালের 5ই জুন সুইডেনে রাষ্ট্রসংঘের অনুষ্ঠান হয়েছিল পরিবেশ বিষয়ে। পরের বছর থেকে এই তারিখটিকেই স্মরণীয় করে রাখতে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস পালন করার ক্ষেত্রে সবচেয়ে পরিচিত প্রথাটি হল বৃক্ষরোপণ। সারা বিশ্বে যেভাবে গাছ কাটা হচ্ছে তা বিশ্ব উষ্ণায়নের মাত্রা আরও বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে আনতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। সেই কথা মাথায় রেখেই এদিন বিশ্ব পরিবেশ দিবসের বার্তা দিলেন বৃক্ষ হোক উপহার, গাছ লাগান, প্রাণ বাঁচান, জানান পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়। এদিন প্রায় বহরমপুরে 3000 গাছ বিলি করা হয়। আমাদের বৃক্ষ দেবতা এবং দেবীকে প্রণাম করে আজকের বহরমপুর পৌরসভার যে কর্মসূচি সেটা শুরু করছি। কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ। তার সঙ্গে আমরা আরেকটা যোগ করছি যে অনেকগুলি গাছ অনেকগুলি প্রাণ, একটি গাছ না। এতদিন ছিল একটি গাছ একটি প্রাণ, সেটা ছিল 2000 সালের ক্যাপশন। 2025-এ দাঁড়িয়ে আজকে বলতে বাধ্য হচ্ছি আমরা শহরে বাস করি এবং আরবান ডেভেলপমেন্ট বা আরবান বডির মধ্যে বাস করি এবং আরবান বডির এখন পরিচালন ব্যবস্থার মধ্যে আমরা সবাই আছি। 2000 সালে একটি গাছ একটি প্রাণের যেটা তাৎপর্য ছিল, যেটা গুরুত্ব ছিল, আজকের দিনে দাঁড়িয়ে অনেকগুলি গাছ অনেকগুলি প্রাণ। কারণ চারিদিকে যেভাবে বসতি বাড়ছে, লোকসংখ্যা বাড়ছে, এখানে বাঁচতে গেলে পরে গাছের বিকল্প কিছু নেই, কারণ গাছই আমাদেরকে বাঁচাবে। অর্থাৎ একটা মানুষের বেঁচে থাকার অবলম্বনই হচ্ছে গাছ, এর বাইরে অন্য কিছু নেই। সেই জন্য আজকে বহরমপুর পৌরসভা আরবান ডেভেলপমেন্টের যে ইনস্ট্রাকশন আছে, অর্থাৎ আমরুতের মধ্যে দিয়ে, আমরুত প্রকল্পের মধ্যে দিয়ে গোটা শহরকে আমাদের এসএইচজি গ্রুপের মধ্যে দিয়ে, অর্থাৎ মহিলাদের মধ্যে দিয়ে গাছ লাগানো, তার সঙ্গে বহরমপুর পৌরসভা নিজস্ব কর্মসূচি, এই দুটোকে একসঙ্গে মিক্সড করে বহরমপুর পৌরসভা যে 5টি স্কুল আছে সেখান থেকে কিছু বাচ্চা নিয়ে এসে সবাই একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আমরা স্টার্ট করছি। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।